ওই জিব্রাইল ফেরেশতা কত বড়! আল্লাহর রাসূল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলে, ও জিব্রাইল ভাই, আমি তোমার আসল রূপটা দেখতে চাই, তোমার আসল রূপটা আমাকে দেখাও। জিব্রাইল বলে, না না, আমার আসল রূপ দেখতে পারবেন না, দেখতে পারবেন না। আল্লাহর নবী কয়, ও জিব্রাইল, আমি তোমার আসল রূপটা দেখতে চাই। জিব্রাইল বলে, নবী আমার, আপনি আমার আসল রূপ দেখতে পারবেন না। এবার আল্লাহর পয়গম্বর বলল, জিব্রাইল তোমার আসল রূপটা দেখতে চাই। জিব্রাইল বলে, নবী আমার, আপনি চোখটা বন্ধ করেন, আমি আপনাকে আমার আসল রূপ দেখাই। এবার আল্লাহর পয়গম্বর চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পর জিব্রাইল কিছুক্ষণ পর ডাক দেখো, নবী আমার, আপনি চোখটা খোলেন। আল্লাহর নবী চোখ খুললেন। খোলার পর জিব্রাইল বলে, ও নবী, আপনি কিছু দেখছেন কিনা বলেন। আল্লাহর নবী কই, আমি কিছুই দেখি নাই, তুমি দেখেছি পুরাটা দুনিয়া অন্ধকার হয়ে গেল। জিব্রাইল বলে, নবী আমার, এটাই তো আমার আসল রূপ। ও নবী আমার, ওয়ালাহু সিত্তুমিয়াতু জানাহ জিব্রাইল, আমি জিব্রাইল আল্লাহ 600 ডানা দিছে। কত ডানা? ও নবী আমার, এই 600 ডানার একটা ডানা দুনিয়াতে আমি মেললাম, পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছি। ও নবী আমার, আপনি আমারে দেখতে পারবেন না। ও নবী আমার, আপনি আমাকে দেখতে পারবেন না। আল্লাহর নবী কয়, ও জিব্রাইল, তুমি আমার কাছে কত দ্রুত চলতে পারো আমাকে বলে দাও। জিব্রাইল ডাকছে, কোন নবী গো, কোন নবীর কাছে আমি 2 বার 3 বার 4 বার 5 বার 50 বার অনেকবার গিয়েছি। ও নবী আমার, আমি আপনার কাছে 24,000 বার এসেছি। ও নবী, আমি একদিনই আপনার কাছে 25-24 বার মতো এসেছি। ও নবী আমার, আমি আপনার কাছে এতবার এসেছি, অন্য কোন নবীর কাছে এত বেশি আসি নাই। আল্লাহর নবী কয়, তুমি যে এতবার আমার কাছে এসেছো, কোত্থেকে আসছো, কত দ্রুত তুমি চলতে পারো আমাকে জানিয়ে দাও। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও নবী আমার, কাশফুল বারিত আল্লামা সলিমুল্লাহ খান সাহেব ব্যাখ্যায় গ্রন্থ লেখেন, নবী আমার, ইউসুফের বায়েরা মিশরের ওই কূপের মধ্যে, ইউসুফের বায়েরা ইউসুফকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। আমি তখন আরশে আযীমের নিচে, আল্লাহ যখন আমাকে বলবে, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী আমি চলবো। ও নবী আমার, ইউসুফের বায়েরা ইউসুফকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ তখন আমাকে অর্ডার করলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, ও জিব্রাইল তাড়াতাড়ি গিয়া আমার বন্ধু ইউসুফকে বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল বলেন, আমি তখন আরশে আযীমে, এখান দিয়া ইউসুফের বায়েরা ইউসুফ নবীকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, নিচে যাইতে কি বেশি সময় লাগে নাকি? জিব্রাইল বলেন, ও নবী আমার, আরশে আযীম থেকে যখন আমি নিচে আসলাম, আমি ওই কূপের মধ্যে ঢুকলাম। কূপের মধ্যে যায়া দেখি ইউসুফ নবীও যায়, আমিও যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল বলেন, ও নবী আমার, আমি আমার হাতটা বিছিয়ে দিলাম, ইউসুফ আমার হাতের মধ্যে বসে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কইল, ও জিব্রাইল, আরেকটা উদাহরণ আমাকে তুমি বুঝিয়ে দাও। এবার জিব্রাইল আল্লাহর নবীকে ডাক দিয়া, ও নবী আমার, ওই যে ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে জবাই করবে, সন্তান ইসমাইলকে ছুরি চালাইছে, সন্তান ইসমাইলকে ছুরি চালায়া দিস। তখন আল্লাহ মাকে বলছে, ও জিব্রাইল, জান্নাত থেকে দুম্বা নাও, ইসমাইলকে সরায়া দাও, জান্নাতি দুম্বা ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়ে দিবা। আল্লাহ তাআলা এ অর্ডার দেওয়ার পর আমি তখন আরশে আযীমের নিচে, আরশে আযীম থেকে বের হয়ে জান্নাতে গেলাম। জান্নাত থেকে দুম্বা নিয়ে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আইসা আমি যখন হজে গেলাম, হজ আদায় করতে যখন গেলাম,
এখন হাদি সাহেব যারা আছেন তারা গেছেন ওই মিনা পর্বতের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, এই জায়গার মধ্যে ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করেছে। গেছেন কিনা আপনারা? দেখছেন না আপনারা হাদি সাহেবরা? ইসমাইল নবীকে যখন ছুরি চালাইছে আল্লাহ তখন আমাকে বলছে, ও জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। আমি জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়া ইব্রাহিম নবীর ছুরি নিচে দিয়ে দিলাম, ইসমাইল নবীকে সরায়া দিলাম, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছি। সুবহানাল্লাহ, কত দ্রুত চলতে পারে জিব্রাইল। এই জিব্রাইল ফেরেশতা কত বড়! জিব্রাইল আল্লাহর রাসূল বলেন, ও জিব্রাইল তুমি কত বড়, তুমি আমাকে জানায়া দাও। জিব্রাইল ফেরেশতা আল্লাহকে একদিন ডাক দেবে, আল্লাহ আমি তোমার জান্নাত ঘুরতে চাই। আল্লাহ কয়, আমার তো জান্নাত 8টা, জান্নাতুল ফিরদাউস বড় জান্নাত, আর ছোট জান্নাত জান্নাতুল নাঈম। ও জিব্রাইল তুমি কোন জান্নাতে যেতে চাও আমাকে বলো। জিব্রাইল বলে, আল্লাহ তোমার বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আমার ক্ষমতা নাই। ওগো আল্লাহ তোমার ছোট জান্নাত জান্নাতুল নাঈমের মধ্যে যেতে চাই। ওগো আল্লাহ তোমার ছোট জান্নাত জান্নাতুল নাঈমের মধ্যে যেতে চাই। আল্লাহ কয়, ও জিব্রাইল তাড়াতাড়ি যা, জান্নাতুল নাঈমটা ঘুইরা দেখ, জান্নাতুল নাঈমটা ঘুইরা দেখ, দেখ আমার জান্নাতুল নাঈমটা কত বড়। ওই জিব্রাইল ফেরেশতা জান্নাতুল নাঈমের মধ্যে 600 ডানা মেলে, 600 ডানা মেলে লাগাতার বিরতিহীন 70 বছর জান্নাতুল নাঈমের মধ্যে উড়তে থাকলো, উড়তে থাকলো, উড়তে উড়তে যখন ডানা দিয়া গাম পড়তে লাগলো, হয়রান হয়ে গেল। ওই জান্নাত থেকে নিচে নাইমা আল্লাহকে বলে, আল্লাহ আমি জিব্রাইল একটা ডানা দুনিয়াতে মেলতে পারি নাই, আপনার ছোট জান্নাত জান্নাতুল নাঈমের মধ্যে 600 ডানা মেলে। ওগো আল্লাহ 600 ডানা মেলে আমি উড়তে থাকলাম 70 বছর লাগাতার বিরতিহীনভাবে। ওগো আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আমি কত, আপনার অনেকগুলো পিলার আছে, কয়টা পিলার আমি অতিক্রম করতে পারছি? আল্লাহ বলে, ওরে জিব্রাইল এই জান্নাতুল নাঈমের মধ্যে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন পিলার আছে, এই একটা মাত্র পিলার তুমি অতিক্রম করতে পারো না। সুবহানাল্লাহ, চিন্তা করেন ওই জিব্রাইল ফেরেশতা কত বড়, ওই আল্লাহর ওই জান্নাত কত বড় যে জিব্রাইল ফেরেশতা জান্নাত ঘুরতে পারে। আল্লাহ কয়, জিব্রাইল তোমার না বলছিলাম তুমি পারবা না। আল্লাহ অন্তরটাকে শান্ত করার জন্য ইব্রাহিম নবী আল্লাহ বলে, আল্লাহ ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ওগো আল্লাহ আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন আমাকে জানায়া দেন। ওগো আল্লাহ মৃত্যুকে আপনি কিভাবে জীবিত করেন আমাকে জানায়া দেন। আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না? ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিমকে আল্লাহ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আমার অন্তরটাকে আশ্বস্ত করার জন্য, অন্তরটাকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আমি জানতে চাই। ওগো আল্লাহ আমি দেখতে চাই আপনি মৃত্যুকে কেমনে জীবিত করে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আল্লাহ বলে, ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তায়র। ও ইব্রাহিম তুমি 4টা পাখি নাও। 4টা পাখির কথা, ময়ূর, মোরগ, কাক, এই 4টা পাখির কথা আসছে। এই 4টা পাখি ইব্রাহিম নবী ধরলেন। ধরার পর আল্লাহ বলে, ইব্রাহিম এই 4টা পাখিকে শিকার করো। কাক, ময়ূর, কবুতর, কাক এই 4টা প্রাণীর কথা আসছে। ইব্রাহিম নবী 4টা প্রাণীকে শিকার করলেন। শিকার করার পর আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কথা মানবে কিনা বলো। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এই 4টা প্রাণীকে শিকার করলাম, ওগো আল্লাহ আমার কথা এখন মানবে। আল্লাহ বলে, ও ইব্রাহিম এই 4টা প্রাণীকে জবাই করে দাও। ইব্রাহিম 4টা প্রাণীকে জবাই করলো। জবাই করার পর আল্লাহ বলে, ইব্রাহিম এই
চারটা প্রাণীকে জবাই করে চারটা প্রাণীর গোশত একত্রিত করাও, কিমা বানাও, ভর্তা বানাও। চারটা প্রাণীর গোশত কিমা বানায়া, ভর্তা বানায়া চারটা পাহাড়ের মধ্যে রাইখা দিবা। চারটা পাহাড়ের মধ্যে রাইখা দেওয়ার পর কাককে বলবা কাক আমার কাছে আয়, ময়ূরকে বলবা ময়ূর আমার কাছে আয়, কবুতরকে বলবি কবুতর আমার কাছে আয়, মোরগকে বলবা মোরগ আমার কাছে আয়। চারটা পাখি তোমার কাছে হাইটা হাইটা চলে আসবে। সুবহানাল্লাহ। ইয়াতিনাকা সায়া, চারটা পাখি তোমার কাছে হাইটা হাইটা চলে আসবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখেন ইয়াতিনাকা সায়া, সায়া মানে হাইটা হাইটা আসা। কারণ ওই চারটা পাখি আপনার কাছে হাইটা হাইটা আসবে। যদি উড়াল দিয়ে আসতো আপনি বুঝবেন মনে অন্য জায়গার থেকে পাখিগুলো আসছে। ওই পাখিগুলো অন্য জায়গার থেকে আসে নাই, চারটা পাখিকে আপনি জবাই করছেন, ওই চারটা পাখি আপনার কাছে হাইটা হাইটা আসছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত করতে পারেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম দেখো না আমি আল্লাহ মৃত্যুকে কেমনি জীবিত করি। ওই যে জিব্রাইল বলছিল আল্লাহ মনটাকে শান্ত করার জন্য তো চিন্তা করেন যে আল্লাহ জিব্রাইলকে বানাইলেন, যে আল্লাহ জান্নাত বানাইলেন, ওই আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছেন। আল্লাহ বলেন, ও গোলাম আমি আল্লাহ তোমার একবার আল্লাহু আকবার যেন ৭০ বার জবাব দিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে ডাকেন বারবার নামাজের জন্য, আল্লাহ আমাদেরকে ডাকেন। আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, ও গোলাম ও আমার বান্দা, নিশ্চয়ই নামাজ মুমিনদেরকে মানুষদেরকে অশ্লীল থেকে হেফাজত রাখে, বিরত রাখে। ফজরের সময় মুয়াজ্জিন আমাদেরকে ডেকে ডেকে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আমাদেরকে ডেকে ডেকে বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এ গোলাম শীতের কাল ঠান্ডা কালে তুমি যদি ওযু করো, আল্লাহর নবী বলেন, ও সাহাবাই কারাম এই যে ওযু করলা, আল্লাহর রাসূল একটা গাছের ডাল ধইরা ঝাড়া দিলেন। ঝাড়া দেওয়ার পর পাতাগুলো জোরে জোরে পড়ে গেল। আমার নবী সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবাই কারাম এই যে শীতের কাল, এই শীতকালে পাতাগুলো জোরে জোরে যেইভাবে পড়ে যায়, তোমরা যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করবা, 2 রাকাত নামাজ পড়বা, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ওইভাবে জোরে জোরে ফেলে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর কি বলেন, মান তারাকাস সালাত ফাকাদ কাফার। যেই বান্দা নামাজ ছেড়ে দিল ওই বান্দা কাফের হয়ে গেল। আহারে আজকে নামাজের ব্যাপারে কত গাফিল, কত উদাসীন। নামাজের ব্যাপারে আমাদের কোনো খবর নাই, অথচ পয়গম্বর নামাজের ব্যাপারে কত যত্নবান ছিলেন। কানা আখিরু ফি কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat as-salat ittaqullaha fima malakat aymanukum। পয়গম্বরের শেষ কথা ছিল, শেষ বাক্য ছিল, তোমার নামাজ পড়ো, নামাজের ব্যাপারে যত্নবান হও। এ গোলাম তোমার নামাজের ব্যাপারে যত্নবান হও। ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নামাজি বাস্তবকার আজকে আমাদের সমাজে কিছু নামাজি আছে, মাঝে মাঝে নামাজ পড়ে আবার নামাজ ছাইরা দেয়, এমন মুসল্লি আছে কি নাই? এদেরকে সালাতুল মুআকাব বলা হয়, শাস্তিপ্রাপ্ত নামাজি। এদেরকে শাস্তিপ্রাপ্ত নামাজি বলা হয়। এই বান্দা মাঝে মাঝে জুমার নামাজ পড়ে, মাঝে মাঝে বৎসরিক ঈদের নামাজ পড়ে, এমন মুসল্লি আছে কি নাই? 2 নম্বর সালাতুল মুহাসাব,
হিসাব করে নামাজে নিয়মিত নামাজ আদায় করে, ওই নামাজি যে নামাজি নিয়মিত নামাজ আদায় করে, নামাজে দাঁড়াইলে ব্যবসার হিসাব মিলায়, নামাজে দাঁড়াইলে আজকে এত কেজি চাউল লাগবে বাড়িতে, আমার নতুন জামাই আসবে, আমার মেয়েটা আসবে, বিবাহ দিয়েছি, এমন করে কি করে না? সালাতুল মুহাসাব, এরা হচ্ছে ধমকপ্রাপ্ত নামাজি। 3 নম্বর সালাতুল মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। ওই নামাজিকে বলা হয় যে নামাজি নামাজে যখন দাঁড়ায় ইবলিস তার মনটা বাহিরে নিয়ে যায়, ওই নামাজি তার মনটা বাইরে থেকে আবার ভিতরে নিয়ে আসে, ইবলিসের সাথে যুদ্ধ করে। আল্লাহ বলে, হে ফেরেশতারা, আমার এই নামাজি ইবলিসের সাথে যুদ্ধ করে লেইকারা আমি আল্লাহ এই নামাজিকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। 4 নম্বর নামাজি সালাতুল মুআসাব, সওয়াবপ্রাপ্ত নামাজি। ওই নামাজি যে নামাজি নিয়মিত নামাজ পড়ে, নামাজ যখন পড়ে আল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে। 5 নম্বর নামাজি সালাতুল মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত নামাজি। যেই নামাজি আল্লাহকে ছাড়া কিছুই দেখে না। হযরত আলী বলেন, আমি ওই আল্লাহর নামাজ পড়ি না যে আল্লাহকে দেখি না, আমি আলী আল্লাহকে দেখা নামাজ পড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। একজন আগন্তুক ব্যক্তি আসলো, আল্লাহর রাসূলকে অনেকগুলো প্রশ্ন করলো। প্রশ্ন করার পর একটা প্রশ্ন করলো, আখবিরনি আনিল ইহসান, ও নবী ইহসান সম্পর্কে আপনি আমাদেরকে জানায়া দেন, আর ইহসান কি জিনিস আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাল্লাহা ইয়ারাকা। ও গোলাম, ইহসান বলা হয় তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবা, কেমন জানি তুমি আল্লাহকে দেখা ইবাদত করো। যদি আল্লাহ তোমাকে না দেখে মনে করবা, তুমি যদি আল্লাহকে না দেখো মনে করবা আমার মালিক আল্লাহ আমারে দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা ইবাদত করো। তো 1 নম্বর নামাজি সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। 2 নম্বর নামাজি সালাতুল গাফিলদের নামাজ। 3 নম্বর নামাজি সালাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামাজ। 4 নম্বর সালাতুল আউলিয়া কেরামদের নামাজ। 5 নম্বর সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। সুবহানাল্লাহ। যদি আমাদের নামাজটা নবীদের নামাজের মতো হয়ে যায়, ওলিদের নামাজের মতো হয়ে যায়, তাহলে কেমন হবে? সাহাবায়ে কেরামদের নামাজের মতো হয়ে যায়, তাহলে কেমন হবে? আহারে সাহাবায়ে কেরাম নামাজ কেমনে পড়তো রে মুমিন? হযরত আলী যুদ্ধ করতে গেছেন, যুদ্ধের মধ্যে পায়ের মধ্যে তীর লেগেছে। যুদ্ধ থেকে ফিরে আসলো, সাহাবায়ে কেরাম তীর খুলতে চেষ্টা করেছিল। অনেক সাহাবায়ে কেরামদের দাঁত পর্যন্ত পড়ে গেছে, তীর খুলতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম আর চেষ্টা করবা না। হযরত আলী যখন নামাজে দাঁড়ায় তখন তীর খোলার চেষ্টা করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও আলী। এবার আলী নামাজ পড়তে দাঁড়াইছে। ও সাহাবায়ে কেরাম আলীর তীরটা খুইলা ফেলো। সাহাবায়ে কেরাম হযরত আলীর তীর খুলতে গেল, হযরত আলীর তীরটা খুইলা ফেললো। পুরা মসজিদটা রক্তে ভরে গেল। হযরত আলী নামাজ পড়তেছে। নামাজ যখন শেষ হয়ে গেল,
হযরত আলী ডাক দিয়ে কোন, ও সাহাবায়ে কেরাম, এই যে রক্তগুলো পড়লো কিভাবে পড়লো? সাহাবায়ে কেরাম বলেন, ও আলী তুমি কি জানো না এই রক্তগুলো কোথা থেকে আসলো? তুমি কি জানো না? হযরত আলী বলেন, না না আমি জানি না। সাহাবায়ে কেরাম বলেন, ও আলী তোমার পায়ের মধ্যে তীর ঢুকেছিল, নামাজে থাকাকালীন তোমার তীরটা আমরা খুলছি, এই দেখো না তোমার তীর খুলতে আমাদের দাঁত পড়ে গেছে। হযরত আলী বলেন, আমার কোনো খবর নাই। হযরত আলী কিভাবে নামাজ পড়ছিল চিন্তা করেন। এই জন্য তো হযরত আলী বলেন, আমি ওই নামাজ পড়ি না যেই নামাজ আমি আমার আল্লাহকে দেখি না। আমি এমন নামাজ পড়ি, আমি আমার আল্লাহকে দেখা দেখা নামাজ পড়ি। নামাজ পড়তে হবে কাকে দেখা দেখা? জোরে বলেন, কাকে দেখা দেখা? নামাজ পড়তে হবে আল্লাহকে দেখা দেখা রে মুমিন। হযরত আলী বলেন, তুমি এমনভাবে নামাজ পড়বা, এমনভাবে ইবাদত করবা, কেমন জানি তুমি আল্লাহকে দেখা দেখা ইবাদত করতেছো। যদি তুমি না দেখো মনে করবা তোমার আল্লাহ তোমারে দেখতেছে। এই জন্য বাবা নামাজ পড়বা, নামাজের ব্যাপারে যত্নবান হইবা। যদি নামাজ না পড়ো, দুনিয়ায় 6টা, দুনিয়ার মধ্যে 6টা ভয়ঙ্কর পরিণত হবে। মৃত্যুর সময় 3টা হবে, কবরের মধ্যে 3টা হবে। ও গোলাম, ও যদি নামাজ না পড়ে দুনিয়ার মধ্যে 6টা খারাপ পরিণত হবে। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, যারা বেনামাজি 1 নম্বর টাকার মধ্যে বরকত পাবে না, 2 নম্বর চেহারার মধ্যে নূর থাকবে না, চেহারার মধ্যে নূর থাকবে না। অথচ পয়গম্বর বলেন, আসসালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো। নামাজ পড়লে আল্লাহ চেহারাকে আলোকিত বানায়া দেয়। হে গোলাম, তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমার চেহারা থেকে নূর উঠে আনবেন। 3 নম্বর, তুমি যত দোয়া করবা তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। 4 নম্বর, যত ভালো কাজ করো না কেন তোমার ভালো কাজের কোনো সওয়াব হবে না। 5 নম্বর, বেনামাজকে আল্লাহর ফেরেশতারা অভিশপ্ত করবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহর ফেরেশতারা অভিশপ্ত করবে। 6 নম্বর, বেনামাজি আল্লাহর কাছ থেকে দূর হয়ে যাবে, আল্লাহর কাছ থেকে বঞ্চিত হয়ে যাবে। এই 6টা হচ্ছে দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় 3টা। 1 নম্বর, যখন আজরাইল ফেরেশতা তার কাছে চলে আসবে, ওই বেনামাজি এমন তৃষ্ণার্ত হবে, ওই বেনামাজি এমন মনে হবে বেনামাজিকে যদি সারা দুনিয়ার পানি পান করে দেওয়া হয় বেনামাজির তৃষ্ণা নিমবে না। 2 নম্বর, সারা দুনিয়ার খাবার যদি খাওয়ায় দেওয়া হয় তার ক্ষুধা মিটবে না। 3 নম্বর, ওই বেনামাজির চেহারাটা ভয়ঙ্কর হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই যে বয়ান করতেছি, কতজন জানি ফজরের নামাজ পড়বে জানি না, কতজন জানি এশার নামাজ পড়বে জানি না। অথচ এশার নামাজের ব্যাপারে, ফজরের নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল। কোন বান্দা যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে, জামাতের সাথে পড়ে, কেমন জানি ওই বান্দা অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব হবে ওই আমল নামা আমি আল্লাহ তার আমল নামায় যুক্ত করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা কুল্লাল লাইল। ও গোলাম, তো যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, আল্লাহর রাসূল বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে ওই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হবে আল্লাহ তাআলা ওই সওয়াব তার আমল নামায় লিখে দিবে। এজন্য ফজরের নামাজ ছাড়বা না। আহারে সাহাবায়ে কেরাম, সম্পদ নাই, মাল নাই, জামা নাই, তারপর নামাজের প্রতি কেমন গুরুত্ব দিত। একজন সাহাবী
আব্দুল্লাহ আনসারী সাহাবী নামাজে সবার পরে আসতো, আবার সবার আগে আগে বাড়িতে চলে যাইত। সাহাবাই কারাম আল্লাহর পয়গম্বর বলো নবী আমার, ওই যে আব্দুল্লাহ আনসারী সাহাবী নামাজে সবার পরে আসতো, আবার সবার আগে আগে চলে যায়। ও নবী আমার, এ আব্দুল্লাহ আনসারী সাহাবী বেশি কোনো আমল করে না, নামাজে সবার পরে আসে আবার আগে আগে চলে যায়। ও নবী, আপনি তার ব্যাপারে একটা ফয়সালা নেন। নবী কয়, ও আবু বকর, ও উমর, চলো 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 আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আব্দুল্লাহ আনসারী কেন নামাজের পরে আসে আবার নামাজের আগে আগে কেন চলে যায়, নামাজের পর তাড়াতাড়ি কেন বাড়িতে চলে যায়? হযরত আবু বকর, হযরত ওমর, এই দুইজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেল। আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাওয়ার পর আবু বকর ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ আনসারী সাহাবী, তোমার দরজার সামনে আল্লাহর নবী হাজির, আল্লাহর নবী উপস্থিত হয়েছে। ও আব্দুল্লাহ আনসারী সাহাবী, দরজাটা খুইলা দাও, তোমার সাথে আল্লাহর নবী কথা বলবে। কিন্তু ভিতর থেকে কোনো জবাব আসে নাই। তারপরে হযরত ওমর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আনসারী সাহাবী, দরজাটা খুলে দাও, বিশ্ব নবী আল্লাহর রাসূল তোমার সাথে কথা বলবে। কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে নাই, কোনো জবাব আসে নাই। আল্লাহর নবী কয়, আবু বকর, ও উমর, চলো, আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়িতে নাই, চলো মসজিদ নববীর দিকে চলো। আব্দুল্লাহ আনসারী যদি বাড়িতে থাকতো আমার কথার জবাব দিত। আবু বকর, উমর আল্লাহর নবীকে নিয়ে আবার যখন মসজিদ নববীর দিকে চলে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে আল্লাহর নবীকে ডাকতে, ও নবী একটু দাঁড়ান, ও নবী একটু দাঁড়ান। আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিল। আহারে, আমার বাড়ির সামনে আল্লাহর রাসূল আসছে, আমার বাড়ির সামনে আবু বকর আসলো, আমার বাড়ির সামনে হযরত ওমর আসলো, অথচ আমি উত্তর দিতে পারলাম না। আল্লাহর রাসূলের পিছনে চলতে লাগলো। যাওয়ার পর পয়গম্বর মসজিদ নববীর মধ্যে বসে গেলেন। আল্লাহর রাসূল কয়, ও আব্দুল্লাহ আনসারী সাহাবী, তোমার বাড়িতে গেলাম। আবু বকর, আবু বকর জান্নাতি প্রাপ্ত সাহাবী, হযরত ওমর জান্নাতি প্রাপ্ত সাহাবী। আবু বকর তোমাকে ডাকলো, হযরত ওমর তোমাকে ডাকলো, দুইজন সাহাবী তোমাকে ডাক দেওয়ার পর তুমি ডাক শুনলে না কেন? এবার আব্দুল্লাহ আনসারী সাহাবী বলেন, ও নবী আমার, ও নবী আমার, কি বলবো আমার কষ্টের কথা। আল্লাহর রাসূল দ্বিতীয় প্রশ্ন করলো, ও আব্দুল্লাহ আনসারী সাহাবী, সকল সাহাবায়ে কেরাম তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলো। আব্দুল্লাহ আনসারী সাহাবী বলেন, কি অভিযোগ করলো বলেন? আল্লাহর রাসূল কয়, ও আব্দুল্লাহ আনসারী সাহাবী, নামাজ সবার আগে আসার কথা, তাসবিহ তাহলিলাত পড়া, ইন্তিদারুস সালাত, নামাজের জন্য কেউ যদি অপেক্ষা করে আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মসজিদে আগে আসেন না আপনারা? আগে আসলে কি হয় জানেন? আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেন, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য মসজিদে আগে আগে আসবে। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ আনসারী সাহাবী, তুমি মসজিদে সবার পরে আসো, আবার সবার আগে আগে তুমি চইলা যাও, উঠো আমাকে বলে দাও। আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আমি কেন মসজিদে সবার পরে আসি আবার আগে আগে চলে যাই? ও নবী, আপনি কি জানতে চান? ও নবী, এই মদিনার মধ্যে আমার মতো গরিব সাহাবী আর কেউ নাই। ও নবী আমার একটা মাত্র জামা। ও নবী,
আমার বিবিরও কোনো জামা নাই, আমারও কোনো জামা নাই। ও নবী, একটা মাত্র জামা, আমার ঘরের মধ্যে একটা গর্ত করা। আমি যখন মসজিদে আসি, আমি আমার বিবিকে ওই গর্তের মধ্যে রেখে আসি, বিবির থেকে চাদর নিয়া মসজিদে সবার পরে আসি। ও নবী আমার সালাম ফিরিয়া তাড়াতাড়ি বাড়িতে চইলা যায়, আমার বিবিকে গর্ত থেকে উঠায়া আমার বিবিকে চাদর খুইলা দিই, আর আমি গর্তের মধ্যে ঢুইকা যাই। ও নবী আমার মতো গরিব সাহাবী আর কেউ নাই। ও নবী আমার, একটা জামার কারণে আমি মসজিদে সবার পরে আসি, আবার আগে চইলা যাই। ও নবী আমার, তারপর আমি নামাজ বাদ দিই নাই। আল্লাহর পয়গম্বর সাহাবীকে বুকের মধ্যে জড়াইয়া পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আরে আব্দুল্লাহ আনসারী সাহাবী, তোমার মতো গরিব সাহাবী আর কেউ নাই, তারপরে তুমি আল্লাহর হুকুম নামাজ বাদ দাও না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মতো নামাজের ব্যাপারে যত্নবান হও। পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের ব্যাপারে যত্নবান হও। ওই আব্দুল্লাহ আনসারী সাহাবী কেমন নামাজের ব্যাপারে যত্নবান, আরে সাহাবায়ে কেরাম নামাজের ব্যাপারে কেমন যত্নবান ছিল। সাহাবায়ে কেরাম মৃত্যুরে কি পরিমাণ ভয় করত, মৃত্যুর ভয় করে নামাজ বাদ দেয় না। সাহাবায়ে কেরাম জানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরে কিয়ামতের ময়দান কায়েম করার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব নিবি। আর এই কিয়ামতের ময়দান তেমন হয়ে যাবে, এক বিগত উপর থেকে সূর্যের তাপ, আরে বাতের মারের মতো গুলো মগজগুলো টকবক করে ফুইটা যাইবে, মানুষগুলো আদম নবীর কাছে যাইবে। ও গো আদম, আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। ওইখান দিয়ে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে ধরে রাখবে, জাহান্নাম দৌড়ে চলে আসবে। সকল উম্মতরা আদম নবীর কাছে যাবে। আদম নবী বলে, না তোমরা অন্য নবীর কাছে যাও। ইউনূস নবীর কাছে আসবে, শীষ নবীর কাছে আসবে, নূহ নবীর কাছে আসবে, মূসা নবীর কাছে আসবে, ঈসা নবীর কাছে আসবে, এক এক নবীদের কাছে আসবে। প্রত্যেক নবীরা বলবে, যাও যাও অন্য নবীর কাছে যাও। সর্বশেষ সকল উম্মতরা মিলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহ বসে থাকবে, নবীর জন্য জায়গা প্রস্তুত। নবীর ডাক দিয়ে কই, নবী মাকামাম মাহমুদা, আপনার জন্য প্রশংসনীয় জায়গা, এই জায়গার মধ্যে আপনি বসেন। আল্লাহর রাসূল সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, যদি আমি আপনার পাশে বসে যাই, আমার গুনাহগার উম্মত রেখে জান্নাতে নিবে। আহারে কত দরদি নবী পাইছো, কত মায়ার নবী পাইছো। হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আহারে আল্লাহ তাআলা সকল নবীদের উপর আমি নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর আমার উম্মতকে অন্যান্য নবী উম্মতদের উপর সবচাইতে শ্রেষ্ঠতা বানাইছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ বানাইছে অন্যান্য নবীদের উপর, আর আমার উম্মতকে অন্যান্য উম্মতের উপর শ্রেষ্ঠ দান করেছে। কত বড় নিয়ামত দান করেছে, কিন্তু আমরা তো কদর বুঝি না। আল্লাহ রাসূলকে আল্লাহ কত সম্মান দান করেছে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে থাকবে, সিজদায় পড়ে থাকবে। সকল উম্মতরা আল্লাহ নবীর কাছে এসে বলো, নবী গো
70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া ওই জাহান্নামকে আটকে রাখছে। ওগো আল্লাহ, ও নবী, এই জাহান্নামকে আপনি আটকান। আল্লাহর রাসূল আল্লাহকে বলে, আল্লাহ 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া ওই জাহান্নামকে ধরে রাখতে পারে নাই। ওগো আল্লাহ, ওই জাহান্নামকে আপনি আটকান। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মাথা উঠান। আমার নবী সিজদায় পড়ে কান্না করবি। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথা উঠাইলেন, আল্লাহ তাআলা আমার নবীকে পানি দিলেন। ও নবী এই পানিগুলো জাহান্নামের দিকে আপনি ছিটায় দেন। আল্লাহ রাসূল এই পানিগুলো জাহান্নামের দিকে ছিটায় দিলেন। ওই জাহান্নাম অনেক দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার বলেন, ও আল্লাহ কিসের পানি দিলেন? আপনি হায়াতের পানি নাকি জমজম কূপের পানি নাকি? ও আল্লাহ কিসের পানি দিলেন? আল্লাহ বলেন, ও পয়গম্বর, ও হাবিব, জমজম কূপের পানি না, আপনি হায়াতের পানি না। ও গো আল্লাহ কিসের পানি দিলেন? কাউসার পানি দিলেন নাকি? বলে না না, ওই যে মাহফিলের ময়দানে পাগলা বাজার, দত্তের বাজার, পাগলা গফরগাঁর মধ্যে ওই যে গুরিশ ঠান্ডার মধ্যে আমার মুমিন বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। ওই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। চোখের পানি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। চোখের পানির কেমন দাম? একটা চোখের পানি ফল, একটা চোখের পানি ফল আপনার জন্য জান্নাত হয়ে যায়। আহারি তো চিন্তা করেন, আম্মা জান খাদিজা কি পরিমাণ মৃত্যুরে ভয় করে, অথচ যেই খাদিজাকে আল্লাহ সালাম, খাদিজা রাসূলের বিবি ছিল, কিন্তু আল্লাহর কাছে কি মহাব্বতের হয়ে গেছে। জাবালে নূর হেরা পর্বতে আল্লাহর পয়গম্বর ইবাদত করতেন। আম্মা জান খাদিজা দৈনিক আল্লাহর নবীর জন্য 2 বার খাবার নিয়ে যাইতেন। কয়বার? আগের তো কোনো রাস্তা ছিল না। আম্মা জান খাদিজা যখন জাবালে নূর হেরা গুহার মধ্যে খাবার নিয়ে যাইতো দৈনিক 2 বার, আল্লাহর রাসূলকে কিরে খাদিজা তোমার হাত দিয়ে তোমার পা দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে। আম্মা জান খাদিজাকে নবী গো, 2টা স্বামী বিদায় করে আপনাকে 3য় স্বামী হিসাবে গ্রহণ করছে। ও নবী আমি আপনার জন্য আমার নিজেকে কুরবান করতে রাজি। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা পয়গম্বর থেকে বিদায় নিয়ে চলে আসে। পয়গম্বর রাত্রে 1টা 2টা বাজে যখন বাড়িতে যাইতেন, নবী দরজা নক করতেন, সাথে সাথে আম্মা জান খাদিজা দরজা খুলে দিতেন। নবী ডাক দিয়ে কইলেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? আম্মা জান খাদিজা ডাক দিয়ে কো, নবী এই মক্কার জমিনে আপনার বাবা নাই। ও নবী এই মক্কার জমিনে আপনার মা নাই, আপনার দাদা নাই, আপনার চাচা নাই। ও নবী মক্কার চারদিকে শত্রুরা ঘোরাঘুরি করতেছে। ও নবী আপনাকে যদি মাইরা ফেলে আর আমি খাদিজা ঘরে ঘুমাবো, আমি খাদিজা সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর আম্মা জান খাদিজার বুকের মধ্যে জড়া ধরলেন, চোখের কপালে চুমা দিলেন, আর বলেন, খাদিজা চিন্তা করবা না, আমি তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকদিন জাবালে নূর হেরা পর্বতের আল্লাহর পয়গম্বর ইবাদত করতেছেন। জিবরাইল আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতেছেন। হঠাৎ
আম্মাজান খাদিজা খাবার নিয়ে আসতেছেন। জিব্রাইল বলে, ও নবী তাকায় দেখেন আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আল্লাহর নবী কয়, ও জিব্রাইল তুমি কি আমার খাদিজাকে চিনো কিনা বলো। আর জিব্রাইল ডাক দিয়ে, নবী গো আপনার খাদিজাকে আমি চিনি এমনটা নয়, আসমানের সকল ফেরেশতা আপনার খাদিজাকে চিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নবী আজকে আপনার খাদিজার জন্য একটা স্পেশাল সুসংবাদ আছে। নবী কয়, আমার খাদিজার জন্য কি সুসংবাদ একটু আমারে জানায়া দাও। ও যুবক ভাই, ও গফুরগাঁয়ের মুসলমান, ও যুবক ভাইয়ের, ও বৃদ্ধ বাবাজিরা ভালো করে বুঝেন, দুইটা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দেন, এই চোখের পানি জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আম্মাজান খাদিজা খাবার নিয়ে আসতেছে। হযরত জিব্রাইল ডাক দেয়, নবী গো আপনার খাদিজার জন্য একটা স্পেশাল সুসংবাদ। কি সুসংবাদ? ও নবী আল্লাহ স্বয়ং নিজেই আপনার খাদিজাকে সালাম দিছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর একজন মাত্র নারী যাকে আল্লাহ সালাম দিছে, পৃথিবীর কোন নারীকে আল্লাহ সালাম দেয় নাই। একজন নারীকে আল্লাহ তাআলা সালাম দিছেন, একজন নারীকে আল্লাহ সালাম, তার নাম খাদিজা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের কাছে যখন খাবার নিয়ে আসলেন, নবী কয়, রে খাদিজা তোমার হাত দিয়ে পা দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে, পাথরের আঘাতে তোমার হাত দিয়ে রক্ত পড়ে, পা দিয়ে রক্ত পড়ে, ওরে খাদিজা তোমার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী এই কথা বলার পর খাদিজা ডাক দিয়া কয়, ও নবী আমার হাত দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে, পা দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে কি হয়েছে? ও নবী আমার, যদি আপনার জন্য আমার কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়, আমি খাদিজা আপনার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি পরিমাণ খাদিজা ভালোবাসে আল্লাহর রাসূলকে। আর যে খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন, ওই খাদিজা কেমন দাম। ওই খাদিজার কবরের ভয় নাই, ওই খাদিজার মৃত্যুর ভয় নাই, ওই খাদিজার হাসরের কোনো ভয় নাই। তারপর আম্মাজান খাদিজা কি পরিমাণ কান্না করতেন। আল্লাহর নবী কয়, ও খাদিজা তোমার জন্য একটা স্পেশাল সুসংবাদ। কি স্পেশাল সুসংবাদ? আল্লাহর রাসূল কয়, ও খাদিজা আমার পাশে জিব্রাইল আমাকে মাত্র স্পেশাল সংবাদটা জানাইছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি স্পেশাল সুসংবাদ? ও খাদিজা আল্লাহ স্বয়ং নিজেই তোমাকে সালাম দিছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে সালাম দিত কতই না খুশি হইতাম, ঠিক না? আম্মাজান খাদিজাকে সালাম দেওয়ার পর খাদিজা চোখ দিয়া বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী কয়, ও খাদিজা তোমার তো খুশি হওয়ার কথা, আল্লাহ তোমারে সালাম দিছে। ওরে খাদিজা তোমার তো খুশি হওয়ার কথা, ও খাদিজা তুমি কেন কান্না করো? ও খাদিজা তুমি কেন কান্না করো? আম্মাজান খাদিজা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে নবীর থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আম্মাজান খাদিজা হাউমা করে কান্না করতে লাগলো, হাউমাউ করে কান্না করতে লাগলো। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে, গো মা খাদিজা তুমি যদি কান্না করো আমি সহ্য করতে পারি না। ও মা তুমি কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও। কিন্তু আম্মাজান খাদিজা কান্না বন্ধ করে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। রাত্র গভীর যখন জাবালে নূর হেরা পর্বত থেকে যখন আল্লাহর পয়গম্বর বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর নবীর কন্যা ডাক দেখো, বাবা
আপনার থেকে আসার পর মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, মা হাউ মা করে চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর রাসূল খাদিজার সামনে গেল। খাদিজা, ও খাদিজা, তোমার আল্লাহ সালাম দিছে, তোমার কোনো মৃত্যুর ভয় নাই, তোমার কবরের ভয় নাই, তোমার হাসরের ভয় নাই। ও খাদিজা, তুমি কেন কান্না করো? ও খাদিজা, তুমি কেন কান্না করো? আম্মা জান খাদিজা কই, নবী গো, অন্ধকার কবরে আমি খাদিজা কেমনে একা একা ঘুমাবো? ও নবী, ওই কবর আমি কেমনে একা একা থাকবো? ওই কবরের ভয়, ওই মৃত্যুর ভয় আমি খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। একটু চিন্তা করে তাকাও রে মুমিন, ওই খাদিজাকে আল্লাহ সালাম দিছে, ওই খাদিজার মৃত্যুর ভয় নাই, ওই খাদিজার কবরের ভয় নাই, খাদিজার হাসরের কোনো ভয় নাই। অথচ ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহরে কি পরিমাণ ভয় করত, কবরকে কি পরিমাণ ভয় করত, মৃত্যুরে কি পরিমাণ ভয় করত। নবী বলেন, ও খাদিজা, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, তোমার আল্লাহ সালাম দিছে, তোমার কোনো মৃত্যুর ভয় নাই। ও খাদিজা, তোমার কোনো কবরের ভয় নাই। আল্লাহর রাসূল এই কথা বলার পর আম্মা জান খাদিজা বলেন, দিল কবরি দাআতুন লাউ নাজা আহাদুন লা নাজা সাদুন। ও নবী, কবরে যাওয়ার পর প্রত্যেকের জন্য একটা চাপ আছে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওই চাপ আমি কেমনে সহ্য করব? ওই চাপের থেকে যদি কেউ রেহাই পাইতো, নাজাত পাইতো, তাহলে তো সাদ নাজাত পাইতো। লাউ নাজা আহাদুন লা নাজা সাদুন। যদি ওই কবরের আযাব থেকে রেহাই পাইতো, চাপ থেকে রেহাই পাইতো, তাহলে তো আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ, যেই সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল, ওই হযরত সাদ তো রেহাই পাইতো, সাদ তো রেহাই পাই না। নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও খাদিজা, কান্না করবে না, তোমার কোনো ভয় নাই, মৃত্যুর ভয় নাই, কবরের ভয় নাই, হাসরের ভয় নাই। কিন্তু আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। আল্লাহর রাসূল, খাদিজা চোখের পানিটা বন্ধ করে দাও, চোখের পানি বন্ধ করে দাও। আম্মা জান খাদিজা কয়, নবী গো, চারটা শর্ত যদি আপনি মানেন, এই চারটা শর্ত যদি আপনি পূরণ করেন, আমি খাদিজা চোখের পানি বন্ধ করব, অন্যথায় চোখের পানি আমি বন্ধ করব না। নবী কয়, কি চারটা শর্ত? শুনতে চান আপনারা? আল্লাহর রাসূল কো, খাদিজা কি চারটা শর্ত আমাকে বলো। একটু চিন্তা করেন, যে খাদিজাকে আল্লাহ সালাম দিছে, এই খাদিজার কোনো ভয় নাই, তারপরও খাদিজা কি পরিমাণ ভয় করবে। এই বাবা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, আমি মারা যাওয়ার পর ১ নম্বর শর্ত, আপনার জুব্বা মোবারক দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। নবী কয়, ২ নম্বর শর্ত কি বলো? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, ২ নম্বর শর্ত, আপনি আমার জানাজার ইমামতি করবেন, কেউ যেন আমার জানাজা না পড়ায়, আপনি আমার জানাজা পড়াইবেন। নবী বলেন, যাও যাও খাদিজা, চিন্তা করবা না, আমার জুব্বা মোবারক দিয়া তোমার কাফনের ব্যবস্থা করব। ২ নম্বর, আমি নবী তোমার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খাদিজা, ৩ নম্বর শর্ত কি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, ৩ নম্বর শর্ত হলো, ওই কবরে দুনিয়ার কাউকে নামাইবেন না। ও নবী, ওই কবরে একমাত্র আপনি নামবেন। ও নবী, আপনি আমার লাশটা দইরা নিজে শোয়াইবেন। ও নবী, যদি আপনি যে কবরে নামেন, আপনার কারণেও কবরে আযাব হবে না। ও নবী, কবরে আযাব হবে না। তো চিন্তা করে দেখো না রে মুমিন,
খাদিজা কি পরিমাণ কবরকে ভয় করতো। নবী কয় খাদিজা চিন্তা করবা না, আমি নবী নিজে তোমার লাশটা নিয়ে কবরে শোয়া দেব। 4 নম্বর শর্ত কি? ও নবী, কবর দেওয়ার পর মুনকার নাকির ফেরেশতা আমারে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, রবের পরিচয় দাও। ওয়া মা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ওয়া মা নাবিয়্যুকা, ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 1 নম্বর রবের পরিচয় দাও, 2 নম্বর ধর্মের পরিচয় দাও, 3 নম্বর ওই নবীকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, এই নবীকে নবীর পরিচয় দাও। ওগো আল্লাহর নবী, আমাকে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের জবাব আমি কেমনে দিব? আল্লাহর নবী গো, আল্লাহ কর চলে যাবে, হযরত ওমর চলে যাবে, ওসমান চলে যাবে, হযরত আলী চলে যাবে, সাহাবায়ে কেরাম এক একে বিদায় হয়ে সকলে চলে যাইবে, আপনি যাবেন না। ও নবী, ওই কবরের সওয়াল জবাবগুলো আমার পক্ষ থেকে আপনি দিবেন কিনা বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যাও খাদিজা, আমি তোমার 4টা শর্তই মানবো, 4টা শর্তই পূরণ করবো। খাদিজা তুমি কোনো চিন্তা করবা না। ও খাদিজা, তোমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা করবা না। আল্লাহর রাসূলকে এই কথা বিদায় নেওয়ার পর পয়গম্বর বিশ্রাম করলেন। পয়গম্বর তাহাজ্জুদ নামাজের জন্য উঠে গেলেন, নামাজ পড়লেন। কিছুদিন পর আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পর পয়গম্বর আম্মা জান খাদিজাকে কাফন দিলেন আল্লাহর নবীর জুব্বা মুবারক দিয়া। পয়গম্বরকে খাদিজা কেমন মৃত্যুরে ভয় করো, অথচ তোমারে আল্লাহ সালাম দিছে, তোমার কোনো মৃত্যুর ভয় নেই, কবরের ভয় নাই, অথচ তুমি আমার জুব্বা মুবারক নিছো যেন তোমার কবরে আযাব না হয়। নবী নিজের জুব্বা দিয়া দিলেন। ও খাদিজা, তুমি যে শর্ত করেছিলা তোমার জুব্বা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করব, ও খাদিজা আমার জুব্বা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করলাম। ও খাদিজা, চিন্তা করবা না, আমি নবী তোমার জানাজা পড়াবো। ও খাদিজা, তোমার জানাজা পড়ায়া আল্লাহর নবী লাশটাকে কবরের কাছে নিয়ে গেলেন, জান্নাতুল মুআল্লায় নিয়ে গেলেন, আম্মা জান আয়েশা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, যেটা মদিনার পাশে আছে, জান্নাতুল বাকি। আল্লাহ তাআলা আমাকে মদিনাতুল মুনাওয়ারায় যখন নিয়েছে, বারবার জান্নাতুল বাকিতে যাই আর আম্মা জান আয়েশার কবরটা দেখি আর কবর জিয়ারত করে দোয়া করি, আল্লাহ এই আম্মা জান আয়েশা কবরকে কি পরিমাণ ভয় করত। জান্নাতুল মুআল্লা মসজিদে হেরামের পাশে জান্নাতুল মুআল্লায় গেলাম। জান্নাতুল মুআল্লায় দাঁড়ায় দোয়া করি, আহারে যেই খাদিজা নবীর কি পরিমাণ ভালোবাসতো, যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহরে কি পরিমাণ ভালোবাসতো, আল্লাহ যেই খাদিজারে সালাম দিছে ওই খাদিজা ও মৃত্যুরে কি পরিমাণ ভয় করত। নবী জানাজা পড়ায়া খাদিজার লাশ নিয়ে কবরে নামলেন। কবরে নাই মা, আম্মা জান খাদিজার লাশটা নবী নিজে শোয়া দিলেন, মাটি দিয়া ফেললেন। মাটি দেওয়ার পর আল্লাহর রাসূল মাটি দিয়া কবরের পাশে দাঁড়ায় আছে। আবু বকর গো নবী, আপনি কি যাবেন না? আল্লাহর রাসূল আবু বকর, যাও যাও, তোমরা চলে যাও, আমার খাদিজার সাথে আমার কিছু শর্ত এখনো বাকি আছে। আবু বকর চলে গেলেন। হযরত ওমর কয়, নবী আমার, আপনি কি যাবেন না? আল্লাহ রাসূল কয়, ওমর যাও যাও যাও, তোমরা চইলা যাও, ওসমান তোমরা চইলা যাও, ও আলী তোমরা চইলা যাও, আমার খাদিজার সাথে আমার কিছু শর্ত বাকি আছে, এখনো পর্যন্ত শর্তগুলো পূরণ করতে পারি নাই। নবী আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতেছে, আল্লাহ আমার খাদিজার আপনি মাফ করে দেন। হযরত জিবরাইল চলে আসলেন। ও নবী আমার,
আপনি কবরের পাশে এতক্ষণ কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর রাসূল কয়, জিবরাইল, এই খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আমার খাদিজার সাথে শর্ত করেছি, প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাব। এখনো কেন মুনকার নাকির ফেরেশতা আসে না? জিবরাইল বলে, নবী গো, আপনি কবর পাশে দাঁড়ায় থাকবেন, আর মুনকার নাকির ফেরেশতা কবরে ঢুকবে কখনো সম্ভব না। ও নবী, আপনি কেন দাঁড়ায় আছেন একটু বলেন। আমার আপনার খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য নাকি? বলে, জি, আমার খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জিবরাইল আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। ওগো আল্লাহ, আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার দোস্ত দাঁড়ায় আছে ওই যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আল্লাহ বলে, জিবরাইল যা যা, আমার হাবিবকে জানায়া দে আমি খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না, আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে খাদিজা আল্লাহ সালাম দিয়েছে, খাদিজা মৃত্যুরে কবরকে কি পরিমাণ ভয়, কি পরিমাণ হয়েছে। আমাদের আর আপনাদের মৃত্যুর ভয় নাই। যদি মৃত্যুর ভয় থাকতো নামাজ বাদ দিতাম না, ঘুষ খাইতাম না, সুদ খাইতাম না, মানুষের মাল চুরি করতাম না, চাঁদাবাজি করতাম না। ঠিক না বেঠে? আরে মুসলমান, আরে মৃত্যুর ভয় নাই, কবরের ভয় নাই, নামাজের ভয় নাই। ভাই, নামাজের শাস্তি কয়টা বলছিলাম দুনিয়াতে? 6টা। মনে আছে নি আপনাদের? ফাতেমার ঘটনা বলুন, সামনে থাকবেন তো ইনশাআল্লাহ? না চলে যাবেন? ইনশাআল্লাহ। নামাজীদের যারা বেনামাজি, এদের শাস্তি দুনিয়াতে 6টা, মৃত্যুর সময় 3টা। মৃত্যুর সময় 3টা কি? তৃষ্ণার্ত হবে, এমন তৃষ্ণার্ত পুরা দুনিয়ার পানি যদি থেকে পান করে দেওয়া হয় তারা তৃষ্ণা নিবারণ। বেনামাজি মৃত্যুর সময় 2 নম্বর এমন ক্ষুধার্ত হবে, দুনিয়ার সব খাবার যদি তাকে খাওয়ায় দেওয়া হয় ওই বেনামাজির ক্ষুধা নিবারণ হবে না। 3 নম্বর, বেনামাজির চেহারাটা ভয়ঙ্কর ধারণ হবে, ভয়ঙ্কর হয়ে যাবে। কবরে 3টা শাস্তি হবে। ওই বেনামাজিকে কবরে রাখার পর ইয়াদিকুল কবরু হাত্তা তাখতালিউ আদলাউহু, আহারে কবরে রাখার পর কবরটা সংকীর্ণ হয়ে যাবে। 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, এক পাজরের হাড্ডি অপর পাজরে চলে যাবে। আহারে আমার কবরে, আপনার কবরে এমন শাস্তি হবে যদি আমরা বেনামাজি হই। 2 নম্বর, ওই বেনামাজির কবরে রাখার পর বেনামাজির কবরে একটা অজগর সাপ দেওয়া হবে, অজগর সাপ দেওয়া হবে। যে সাপ দুনিয়ায় নিঃশ্বাস ফেলে যদি ওই দুনিয়ায় আর কোনো গাছপালা উজ্জীবিত হবে না, উদ্ভিদ হবে না। এরে গোলাম, ওই সাপ আপনাকে আমাকে দর্শন করবে, কামড়াইতে থাকবে। ও গোলাম, নামাজটা পড়বা, নামাজের ব্যাপারে যত্নবান হইবা। নবী কি বলেন? আরো এই তুমলাও আদনা নাহারুম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। ও আমার উম্মতরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুর যদি দৈনিক 5 বার গোসল করা হলে ইয়াগতাসিলু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, যদি দৈনিক 5 বার গোসল করো, ও সাহাবাই কারাম, যদি 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারুনি শাইউন, তোমার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লা ইয়াবকা মিন দারুনিহি শাইউন। সাহাবাই কারাম জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, না না, শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। আল্লাহর রাসূল কয়, দৈনিক 5 বার গোসল করার দ্বারা যেমন ময়লা দূর হয়ে যায়, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল 5, এটাই হচ্ছে ওই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহুল খাতায়া, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো শরীর থেকে মুছে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোসল করলে কি হয়? ময়লা দূর হয়। গোসল করলে কি হয়? ময়লা দূর হয়। নামাজ পড়লে গুনাহ দূর হয়। নামাজ পড়লে গুনাহ দূর হয়। নামাজ পড়লে গুনাহ দূর হয়। আহারে নামাজ পড়তে, অথচ এই কবরের মধ্যে 2 নম্বর শাস্তি হবে।
অজগর সাপ দেওয়া হবে, এই সাপ বেনামাজি কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। 3 নম্বর, এই কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বলতে থাকবে। আরে বেনামাজি এমন জোরে চিৎকার করবে, এমন জোরে চিৎকার করবে, মানুষ আর জিন ওই বেনামাজির কবরে চিৎকার আওয়াজ শুনতে পারবে না। মাঝে মাঝে দেখেন না, কবর পাশে গরুকে বাঁধা হইলে গরু বেশি বেশি চিল্লাইতে থাকে, ঠিক না ঠিক? ছাগলকে বাঁধবেন, ছাগল চিল্লাইতে থাকে, কারণ মানুষ আর জিন কবরে আযাব দেখতে পায় না। পশু পাখি গরু ছাগল কবরে আযাব দেখতে পায়, ওই কবর আযাব দেখে তারা চিল্লাইতে থাকে। আরে বাবা, ওই কবর মধ্যে এমন জোরে চিৎকার করবেন, আপনার আপনজন কেউ শুনতে পারবে না। আরে বাবা, কেন নামাজটা ছাইরা দেন, কেন নামাজটা বাদ দেয়া দেন? ও বাবা, এই ফজরের নামাজ আপনাদের উপর আল্লাহ কিভাবে ফরজ করলো? ফজরের নামাজের কত গুরুত্ব আজকে হাদিস পড়াইলাম, মিশকাত সানির মধ্যে হাদিস পড়াইলাম, যে বান্দা সুন্দর মতো নিজেকে চালাইবে, সুন্দর মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, অন্যের হক মাইরা খাইবে না, সুন্দর মতো চলবে, আল্লাহ বলে ওই ব্যক্তিটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একদিন নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, রুমাল মুরুদি একজন সাহাবী নবীর পাশ দিয়ে হাইটা 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 যায়। জিবরাইল কয়, ও নবী, এই যে মুরাল রুমো দিয়া, এই যে চাদর উপরে দিয়া যাইতেছে, এই সাহাবীকে আপনি চিনেন কিনা বলেন? হ্যাঁ চিনি, চিনি। এই সাহাবীকে বলে আমার আবু যর গেফারি, আবু যর গেফারি। ও নবী, এ আবু যর গেফারি কত দাম জানেন কিনা বলেন? বল নবী বলেন, না না, আবু যর গেফারির দাম কত জানি না। বলে নবী গো, আবু যর পা পালায় মদিনায়, আবু যর পা পরে জান্নাতি। কেন? আল্লাহ রাসূল কয়, কেন কেন আবু যর এত দাম? বলে আবু যর বিকাসরতি সূরাতুল ইখলাস, বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ে, সূরাতুল ইখলাস পড়তো, এই জন্য আবু যর গেফারির এত দাম। আহারে নবী বলেন, মান করা সূরাতুল ইখলাস, ওই সূরাতুল ইখলাস 3 বার পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দেয়। আরে কেউ যদি সূরাতুল ইখলাস 20 বার পড়ে, জান্নাতে আল্লাহর একটা ঘর বানায় দেবে। কেউ যদি সূরাতুল ইখলাস 30 বার পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে 3টা ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইখলাস করবেন কিনা? সূরাতুল ইখলাসের আমল করে, নামাজের ব্যাপারে কত যত্নবান সাহাবায়ে কেরাম, কত যত্নবান ছিলেন। আপনারও নামাজের ব্যাপারে যত্নবান হবেন। আর এই ফজরের নামাজ কেমনে আমাদের উপর কেমনে আল্লাহ দান করলো শুনতে যান। 5 ওয়াক্ত নামাজ কিভাবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলতে চাই। ও গোলাম, আজকে নামাজের ব্যাপারে কত গাফেল, কত উদাসীন। ও যুবক ভাইয়ের মাসান্ডা, শীতকালে কম্বল থেকে আর উঠতে মন চায় না, ফজরের নামাজ বাদ দিয়ে দাও। আল্লাহ বলে, ও গোলাম, ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দেয়, তোমাকে আমাকে ডাকতে থাকে, আয় আয় বান্দা, আয় নামাজে আয়। মুয়াজ্জিন তো ডাকে না, আল্লাহ তাআলা ডাকে, ও গোলাম আয় আয় নামাজে আয়, নামাজে আয়। এই জন্য তো আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাইরা দিবা না। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাইরা দিবে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে সরে যাবে। বান্দা, তুমি ফজরের নামাজ পড়ছো, আল্লাহর জিম্মায় চলে গেছো। ও বান্দা, যোহরের নামাজ পড়ছো, আল্লাহর জিম্মায় চলে গেছো। আসরের নামাজ পড়ছো, আল্লাহর জিম্মায় চলে গেছো। মাগরিবের নামাজ পড়ছো, আল্লাহর জিম্মায় চলে গেছো। এশার নামাজ পড়ছো, আল্লাহর জিম্মায় চলে গেছো। এই সময় বান্দা, তুমি যদি মারা যাও,
আল্লাহর জিম্মায় থাকাকালীন আল্লাহ তোমার এই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়লে কার জিম্মায় থাকি আমরা? আল্লাহর জিম্মায় থাকি। আল্লাহ আমাদেরকে পাহারাদার দেন। আদম নবী যখন জান্নাত থেকে বের হয়ে গেলেন, আল্লাহ যখন আদম নবীকে জান্নাত থেকে বের করে দিল, আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম নবী যখন জান্নাত থেকে বের হলেন, ওই সময়টা হলো অন্ধকার, রাত্রবেলা। আদম নবী জান্নাত থেকে বের হলেন। আদম নবী রাত্রেবেলা যখন জান্নাত থেকে বের হলেন, হাঁটতে 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 শ্রীলঙ্কার মধ্যে চলে আসলো। ওই সময়টা রাত, অন্ধকার। কিছুক্ষণ পর তাকায় দেখে সুবহে সাদিক উদিত হয়েছে, সুবহে সাদিক উদিত হয়েছে। এখন বর্ষা উঠতে লাগলো, বর্ষা হতে লাগলো। আদম নবী খুশি হইয়া 2 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করলেন। আল্লাহকে, আদম এই যে শুকরিয়াতা 2 রাকাত নামাজ পড়ছ, আমি আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেছে। ও আদম, এই 2 রাকাত নামাজ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আমি আল্লাহ ফজর নামাজ হিসাবে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুকুন চুস্তি নামাজে পঞ্জগানা, মুকুন চুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা ওযুরাদার ওযুদাশতা ওযুকুন, ওযুরাদার ওযুদাশতা ওযুকুন, মুসাল্লিদার জমিদাশতা নামাজে কুন, মুসাল্লিদার জমিদাশতা নামাজে কুন। ফজর আমুদ নামাজে পঞ্জগানা, ফজর আমুদ নামাজে পঞ্জগানা, ফজর পর্দা आदमी गैर बाना, फजर पर्दा आदमे गैर बाना, खलीलुल्लाह ज़ुहर असर यूनुस रा, मगरिब यूसुफ इशा हज़रत मूसा रा। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। নামাজ আদম নবীর 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ বলে, আদম 2 রাকাত নামাজ শুকরিয়াতান করছো, আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। এই 2 রাকাত নামাজ আখির নবীর উম্মতের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের নামাজ কেমনে আসলো বুঝলেন তো? বুঝছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকের দুনিয়া একটা অন্ধকার আছে। আদম নবীর জামানায় যেমন একটা অন্ধকার আসছিল, আদম নবী যখন জান্নাত থেকে বের হয়েছে দুনিয়াটা অন্ধকার ছিল। আহারে বাবা, আপনার আমার প্রত্যেকের জীবনে একটা অন্ধকার আছে, কবর জগৎ, ঠিক না? কবরে প্রত্যেকের একটা অন্ধকার আছে, অন্ধকার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, তো যদি অন্ধকার থেকে রেহাই পাইতে চাও, ফজর নামাজ পড়া যেমন আদম নবী অন্ধকার থেকে উদ্ধার হইছে, তোমরা যদি ফজর নামাজ পড়ো ওই কবরের অন্ধকার থেকে রেহাই পাইবা। সুবহানাল্লাহ। জান্নাত রাসূল বলেন, মান হাফিযা আলাস সালাত কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে, ওই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বাবা ফজরের নামাজ পড়বা। এবার জোহরের নামাজ কিভাবে আসলো? ইব্রাহিম নবী বিয়ে করছেন, বিবাহ করলেন 2টা। 13 বছর ইব্রাহিম নবী দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমার একটা নেককার সন্তান দেন। ওগো আল্লাহ, আমার একটা নেককার সন্তান। ইব্রাহিম নবী
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, বিবাহ করলাম দুইটা, সন্তান দেন না একটাও। ওগো আল্লাহ একটা সন্তান দেন, নেককার সন্তান দেন। বিবি হাজেরার ঘরে আল্লাহ তাআলা হযরত ইসমাইল নবীকে দিলেন। বিবি হাজেরার ঘরে আল্লাহ তাআলা ইসমাইল নবীকে দেওয়ার পর ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন। ওগো আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া। ওগো আল্লাহ 13 বছর পর তুমি আমার একটা সন্তান দিলা। ইব্রাহিম নবী খুব খুশি হয়ে গেল। আল্লাহ তখন বলে, ও ইব্রাহিম, সন্তান তোমার কাছে খুব প্রিয়, সন্তান তোমার কাছে খুব মহাব্বতের, খুব আদরের। ও ইব্রাহিম, এই সন্তানকে হাজেরাকে নিয়ে মক্কার মধ্যে রেখে আসো, যে মক্কার মধ্যে কোনো গাছ নাই, যে মক্কার মধ্যে কোনো লতা পাতা কিছু নাই। এবার ইব্রাহিম নবী হাজেরাকে ইসমাইলকে নিয়ে মক্কার মধ্যে রেখে আসলেন। যেই মক্কার মধ্যে রাখলেন, ওই মক্কার মধ্যে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো গাছ নাই, কোনো কিছু নাই। অল্প কিছু খাবার দিয়া ইব্রাহিম নবী হাজেরা ইসমাইল থেকে বিদায় নিয়ে চলে গেল। মাত্র ছোট্ট সন্তান ইসমাইল, মাত্র কোলের মধ্যে এখনো ছোট্ট মানুষ। এবার হাজেরা কয়, ও ইব্রাহিম, এই যে মক্কার মধ্যে রেখে গেলেন, এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? ইব্রাহিম নবী বলে, ও হাজেরা, নবীরা নিজেদের পক্ষ থেকে কিছুই করে না, নবীরা সব কিছু আল্লাহর পক্ষ থেকে করে। ইব্রাহিম নবী বিদায় নিয়ে চলে আসলো। এই জায়গার দুই জায়গায় দাওয়াতি কাজ করতেন, এই জায়গায় করতেন, আবার মক্কাতে গিয়া করতেন। সন্তান ইসমাইল বড় হতে হতে যখন 7-8 বছর হয়ে গেল, আল্লাহ কয়, ইব্রাহিম সন্তানটাকে জবাই কর। আরে 7 বছর 8 বছর সন্তানদের কিনে কি মহাব্বত গাই, কি চুমু খাই। আমার একটা সন্তান আছে, একটা কন্যা আদি বানাম, তার 2.5 বছর। আমাকে বলে, বাবা তুমি কই যাবো? মাহফিলে যাই। ও বাবা, আমিও তোমার সাথে মাহফিলে যাব। কি মহাব্বত, কি ভালোবাসা। ইব্রাহিম নবী ইসমাইলকে আদর করে, মহাব্বত করে ভালোবাসে। এই সময় আল্লাহ বলে, ইব্রাহিম সন্তানটাকে জবাই কর। এবার যখন সন্তানের কাছে আসলো, মক্কায় আসলো, সন্তান বাবার কাছে দৌড়ে গেল। ও বাবা, আপনারে খুব মহাব্বত করি। ও বাবা, আপনারে খুব ভালোবাসি। ওরে বাবা, আপনারে খুব মহাব্বত করি, ভালোবাসি। এবার বাবা বলে, ও ইসমাইল, আল্লাহ আমারে বলছে তোমারে জবাই করতে। ওগো বাবু সন্তান, আল্লাহ আমার স্বপ্নে দেখাই তোমাকে জবাই করতেছি। সন্তান বলে, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ও বাবা, আল্লাহ আপনাকে যা করতে মন চাইছে আপনি তাই করেন। এবার হযরত ইব্রাহিম নবী হাজেরাকে বলো, হাজেরা ইসমাইলকে সাজিয়ে দাও। এবার ইসমাইলকে সাজিয়ে দেওয়া হলো। সংক্ষিপ্ত বলতে হুজুর চলে আসছে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে ওই মিনা পর্বতে চলে গেল। সন্তান ইসমাইলকে জবাই করলো। সন্তান ইসমাইল জবাই হয় না। আল্লাহ কয়, কদ সাদ্দাকতা রুইয়া। ও ইব্রাহিম ইসমাইল, আমি আল্লাহ তোমাদের বাবা সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম ইসমাইল কয়, আবু আল্লাহ, ربنا بعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। ওগো আল্লাহ, ইসমাইল বংশধরের মধ্যে শেষ নবীকে আপনি পাঠাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবা আর সন্তান মিলে, সন্তান আর বাবা মিলে 4 রাকাত শুকরিয়াতার নামাজ পড়লেন। 4 রাকাত শুকরিয়াতার নামাজ পড়লেন। আল্লাহ বলে, ও ইব্রাহিম ইসমাইল, তোদের এই 4 রাকাত নামাজ আমার উপর খুব পছন্দ হয়েছে। এই ইব্রাহিম ইসমাইল, তোমাদের এই 4 রাকাত নামাজ আখির নবীর উম্মতের উপর আমি আল্লাহ যোহরের নামাজ হিসেবে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসরের নামাজ ইউনূস নবী পড়েছেন,
ইউনুস নবী মাছের পেট থেকে উদ্ধার হইয়া শুকরিয়া তার আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করলেন। আল্লাহ কি ইউনুস তোমার আসরের নামাজ আমার পছন্দ হয়ে গেছে। ও ইউনুস এই আসরের নামাজ, এই নামাজ 4 রাকাত নামাজ আখির নবীর উম্মতের উপর আমি আল্লাহ আসরের নামাজ হিসাবে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ নবী ইউসুফ নবী জুলাইখার থেকে বাইচা জুলাইখা ইউসুফ নবীকে খারাপ কাজ করার জন্য 7টা দরজা বন্ধ করে দিল। ইউসুফ কয়, ও জুলাইখা তুমি আমাকে আটকাইবা, আমি আল্লাহকে বলে দরজা ধাক্কা দিব আর আমার আল্লাহ 7টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ নবী জুলাইখা থেকে উদ্ধার হইয়া ইউসুফ নবী শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ছেন। আরেক ব্যাখ্যায় আসছে ইউসুফ নবী বাবার কাছে একটা কাপড় পাঠাইছিল। ওই বাবা ইউসুফের কাপড়ের সুগারান পায়া চোখ খুইলা পাইছে। ইউসুফ এই কথা শুনে ইউসুফ 3 রাকাত নামাজ পড়েছে। আল্লাহকে ইউসুফ তোমার 3 রাকাত নামাজ আমার আখির নবীর উম্মতের উপর আমি আল্লাহ মাগরিবের নামাজ হিসেবে ফরজ করে দিলাম। এশার নামাজ হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পায়া ফেরাউনের কবল থেকে মুক্তি হইয়া নীল নদী পার হয়ে ওই পারে গেছে। ওই পারে যাওয়ার পর শুকরিয়া তান এশার 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ কয়, মুসা এই যে এশার 4 নামাজ 4 রাকাত পড়ছো, আমি আল্লাহ তাআলা এই 4 রাকাত নামাজ পছন্দ করে আখির নবীর উম্মতের উপর আমি এশার নামাজ ফরজ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, নামাজ কায়েম। আল্লাহ তাআলা কিন্তু 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ও গোলাম, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে।